আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় খুঁজে পাই না যে কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাবো। কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও বানালে ভিডিওটা ভিউজ আসবে। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা এটা নিয়েই সবসময় চিন্তিত থাকি যে কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাবো। বেশিরভাগ ভিডিও বানালেই দেখা যায় ডাউন সিগন্যাল আসে, এগুলা কিন্তু আমরা গ্রিন সিগন্যাল পাই না। এর কারণে কিন্তু ইউটিউব ফেসবুক থেকে আমরা ভিউজ আনতে পারি না। এই সমস্যার সমাধানই খুঁজবো এই ভিডিওতে। কোন ভিডিও বানালে আমরা ভিউজ নিয়ে আসতে পারবো। তো এর কিন্তু একটা সহজ সমাধান রয়েছে। আমরা যদি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিডিও বানাই যেগুলো ইউটিউব সাজেস্ট করে থাকে, ওই ইউটিউবের নিয়ম অনুযায়ী আপনি ভিডিও বানান, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসতে পারত। তো আমিও কিন্তু প্রথম দিকে আমার মনের মতো আমি ভিডিও বানাতাম, মনে যেটা চাইতো ওটাই বানাতাম। পরে দেখলাম নিয়ে একটা বহু সমস্যা হচ্ছে, আমার ভিডিওতে ভিউজ আসতেছে না। তো এর কারণে কিন্তু আমি একদিন গাড়তে এই টপিকটা খুঁজে পাই। তো এখানে আমি দেখতে পেলাম ইউটিউব নিজে থেকেই সাজেস্ট করতেছে কোন ভিডিও বানাবো। তো যখন আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলাম, তারপরে দেখলাম আমার ভিডিওতে ভিউজ আসতেছে, কারণ ওইগুলো অলরেডি ইউটিউবে সার্চ হচ্ছিল। এই ক্যাটাগরি নিয়ে ভিডিও পাওয়া যাচ্ছিল না ইউটিউবে, তাই কিন্তু ইউটিউব রিকমেন্ড করতেছিল এই ক্যাটাগরি নিয়ে ভিডিও বানান। এই ক্যাটাগরি নিয়ে যদি ভিডিও বানান তাহলে কিন্তু ভিউজ আসবে। তো এরকম কিন্তু প্রত্যেককেই সাজেস্ট করে থাকে, ইউটিউব সাজেস্ট করে থাকে। এটা আমরা খুঁজে পাই না, এটা অবশ্যই আমাদের খুঁজে নিতে হবে। যদি আমরা খুঁজে নিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই সমাধান পেয়ে যাই। তো চলুন এবার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। মোবাইল স্ক্রিন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন ক্যাটাগরি নিয়ে আপনারা ভিডিও বানাবেন। এগুলো কিন্তু ইউটিউব থেকেই খুঁজে আমাদের বের করতে হবে। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মালদ্বীপ, বিশাপুর, বাংলাদেশ, এই ক্যাটাগরি অনুযায়ী যদি আমি ভিডিও বানাই তাহলে কিন্তু আমারটা ভাইরাল। আপনি কোন ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানাবেন এটা কিন্তু ইউটিউব বলে দিবে। আপনাকে খুঁজে বের করতে হবে। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিসার্চ করতে হবে ইউটিউবকে নিয়ে। আপনি যদি ইউটিউবকে নিয়ে রিসার্চ না করেন তাহলে কিন্তু ইউটিউবের ভিউজ আনতে পারবেন না। ইউটিউবে সাজেস্ট করে দিবে কোন ধরনের ভিডিও আপনি বানাবেন। তো এর জন্য আমাদের কী করতে হবে, আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে। এই দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো দেখেন, ওই যে গতকালকে আপলোড করেছি 335 ভিউ এগুলা। তারপর হাঙ্গেরির সর্বশেষ আপডেট, এই যে 201 ভিউ। দেখেন প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমার ভিউ আছে, কম বেশি সবটা ভিডিওতেই কিন্তু আমার ভিউজ আসে। এই যে দেখতে পাচ্ছেন 2KB 343, 398, 1K, তারপরে যে 669, 208, 410, 2.3K, 1K, 190, 487, 3.7K, 3.1K। তারপর যদি মোস্ট ভিউ দেখায় আপনাদের তাহলে কিন্তু আরও অবাক হবেন আপনারা। আমার এই চ্যানেলটাতে কিন্তু তেমন একটা সাবস্ক্রাইবার নাই। তো দেখতে পাচ্ছেন এই যে 8.4K 5 মাস আগে, তারপর 1 মাস আগে 7.9K। এই যে দেখতে পাচ্ছেন 1 মাস 2 মাস আগেই আমি কিন্তু 4 মাস আগে, গত 4 মাস আগে কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। তারপর এখন আবার নতুন আরেকটা চ্যানেল ক্রিয়েট করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউজ কিন্তু সবটাতেই আছে আমার। কীভাবে আমি ভিউজ নিয়ে আসি, এটা কিন্তু আমি যে ইউটিউবের ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমি ভিডিও বানাই। ইউটিউব যা সাজেস্ট করে তাই আমি বানাই। তো এভাবে কিন্তু আপনাদেরও সাজেস্ট করে ইউটিউব। তো আপনারা কিন্তু ওই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানান না। ওই ক্যাটাগরি অনুযায়ী যদি আপনারা ভিডিও বানাতেন তাহলে কিন্তু ভিউজ আসত। তো অবশ্যই আপনাদের ইউটিউব যা সাজেস্ট করে তাই বানাতে হবে। এখানে কিন্তু ইউটিউব রিসার্চ করে আপনাদের দিচ্ছে কোন ক্যাটাগরি অনুযায়ী আপনারা ভিডিও বানাবেন। তো যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানাবেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। ডেসক্রিপশন বক্সে যে আপনারা ডেসক্রিপশনগুলো দেবেন ওগুলোও কিন্তু ওই ভিডিও অনুযায়ী আপনাদের দিতে হবে। ওইভাবে সাজিয়ে তুলতে হবে ভিডিওগুলো। তো ওইভাবে যদি সাজিয়ে তুলেন তাহলে কিন্তু ভিউজ আসতে বাধ্য, ইউটিউব আপনাদের ভিউজ দিতে বাধ্য। ইউটিউবের যে রিচগুলো আছে ওইগুলো কিন্তু ইউটিউব থেকে আপনাকে নিয়ে আসতে হবে। ইউটিউব কিন্তু আপনাকে এমনিতেই রিচ দিবে না। যদি ইউটিউব থেকে রিচ না আনতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো ওই অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে, আপনাদের ইউটিউব থেকে রিচ আনতে হবে, তাহলে কিন্তু ভিউজ আসবে। আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী আমি ভিডিও বানাই। তারপর কিন্তু আমি রিসার্চ করে দেখলাম যে ওইগুলোতে ভিউজ আসতেছে না। এবার ইউটিউব যা সাজেস্ট করে তাই বানাচ্ছি আমি। তারপর থেকে দেখলাম ভিউজ আসা শুরু করতে, তারপর থেকে কিন্তু আমি ইউটিউব যা সাজেস্ট করে তাই বানাই। তো প্রত্যেককেই কিন্তু এভাবে সাজেস্ট করে থাকি। তো আপনি ওই সাজেস্ট অনুযায়ী কিন্তু ভিডিও বানাতে হবে আপনাকে। তো এর জন্য আমাদের কী করতে হবে, এই যে অ্যানালাইজ বাটনটা আছে এটার মধ্যে জাস্ট ক্লিক করলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 28 দিনের ভিউ দেখতে পাচ্ছেন এই জায়গায় 65K। তারপর ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন 2100, 28 দিনের সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন এখানে 1K। তারপর এই যে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ভিউ দেখতে পাচ্ছেন এখানে, রিয়েল টাইম ভিউ কিন্তু 4390, এটা কিন্তু চলতেই আছে আমার। তো এবার আমি যদি এই জায়গায় অডিয়েন্সে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার রিটার্নিং ভিউয়ার দেখাই আপনাদের। রিটার্নিং ভিউয়ার কিন্তু অনেক, রিটার্নিং ভিউয়ার 9.5K। তারপর ইউনিক ভিউয়ার দেখতে পাচ্ছেন 41K। তারপরে যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ছাড়াও কিন্তু অনেক কান্ট্রি থেকে আমার ভিউয়ার্স আসে। তো এবার আমি যদি রিসার্চ অপশনে ক্লিক করি, এই যে রিসার্চ অপশন এটাই কিন্তু সাজেস্ট করে দিয়েছে আমাকে।
এই রিসার্চ অপশনে কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে আমি কোন ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানাবো। এই যে দেখতে পাচ্ছেন মালদ্বীপ, ভিসা ফর বাংলাদেশ, এই ক্যাটাগরি অনুযায়ী যদি আমি ভিডিও বানাই তাহলে কিন্তু আমারটা ভাইরাল, মাস্ট বি ভাইরাল। এই যে দেখতে পাচ্ছেন রোমানিয়া ওয়ার্ক পারমিট নিয়ে যদি আমি ভিডিও বানাই তাহলে কিন্তু ওটা ভাইরাল না হয় মোটামুটি একটা ভিউজ আসবে, 5,000-6,000 ভিউজ আসবে। যদিও আমার চ্যানেলে 3,500-এর উপরে সাবস্ক্রাইবার, তারপরেও কিন্তু ভিউজ আসবে, মোটামুটি অনেকগুলো ভিউজ আসবে। এই যে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো ক্যাটাগরি আছে, পাসপোর্ট ইংল্যান্ড, এটা নিয়ে যদি বানাই তাহলেও কিন্তু ভিউজ আসবে। এভাবে কিন্তু আপনারা রিসার্চ করে বের করতে পারেন কোন ক্যাটাগরিতে আপনারা ভিডিও বানাবেন। এই যে দেখতে পাচ্ছেন সাবিয়া ভিসা আপডেট, এটা নিয়েও যদি বানাই তাহলে কিন্তু আমার ভিউজ আসতেছে। অলরেডি গতকালকে আমি আপলোড করেছি, দেখতে পাচ্ছেন আমার কতগুলো ভিউজ আসছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সাবিয়া ভিসা 2023, এটা নিয়ে যদি ভিডিও বানাই তাহলে এটাও কিন্তু ভাইরাল। এগুলো কিন্তু অলরেডি সার্চ হচ্ছে, এগুলো কিন্তু ইউটিউবে সার্চ হচ্ছে, তাই আমাকে সাজেস্ট করতেছে এই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও কম, অনেক কম, তাই কিন্তু এগুলো আমার সাজেস্ট করতেছে। তো এই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও বানাতে হবে। ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনি যদি এই যে অ্যানালাইজের উপর ক্লিক করে রিসার্চে যান তাহলে কিন্তু এই ক্যাটাগরিগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন মালদ্বীপ ভিসা ফর বাংলাদেশি, এটা তো আপনাদের বললাম মালদ্বীপ ভিসা প্রসেস, এ নিয়ে জাস্ট আমাকে ভিডিও বানাতে হবে। অবশ্যই ভিডিওর ভিতরে আমাকে কন্টেন্ট রাখতে হবে, যেগুলো অডিয়েন্সের দরকার ওই রকম কন্টেন্ট রাখতে হবে। নাহলে কিন্তু ভিডিওটা প্লে করে কোনো রকম ইনফরমেশন যদি না পায় ভিডিওতে তাহলে কিন্তু তারা ভিডিওটা কন্টিনিউ করবে না, এভাবে কিন্তু আমরা ডাউন সিগন্যাল চলে আসবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলোতে কিন্তু কোনো রকম ডাউন সিগন্যাল নেই, আবার কিন্তু সব রকম গ্রিন সিগন্যাল আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই রোমানিয়া ভিসা অনলাইন, এই যে দেখতে পাচ্ছেন রোমানিয়া ভিসা প্রসেস টাইম, এখানে সবগুলো রোমানিয়া নিয়ে সার্চ করা হয়েছে। তো এই ক্যাটাগরি অনুযায়ীও কিন্তু আমি ভিডিও বানাতে পারি। হাউ টু ফিল আপ বাংলাদেশ ভিসা ফর্ম অনলাইন, বাংলাদেশের ভিসার জন্য কীভাবে অনলাইনে আবেদন করতে হয় এটাই বোঝা যাচ্ছে এখানে। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভিসা অনলাইন অ্যাপ্লাই, তো বাংলাদেশ বিজনেস ভিসা, এগুলো নিয়েও আমি কিন্তু ভিডিও বানাতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো ক্যাটাগরি আছে, তুর্কি ভিসা ফর বাংলাদেশি, তুর্কি ভিসা প্রসেস টাইম, তুর্কি ভিসা প্রসেসিং টাইম, তো এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমি ভিডিও বানাতে পারি। এভাবেই কিন্তু ইউটিউব আপনাকে বলে দিচ্ছে কোন ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিও বানাবেন। এরকম ক্যাটাগরি অনুযায়ী যদি ভিডিও বানান তাহলে কিন্তু আপনার একটাও ফেল যাবে না, প্রত্যেকটা ভিডিও দিয়ে কিন্তু হাইয়েস্ট ভিউ আসবে, এটা আমার গ্যারান্টি। আমি এরকম করে অনেক ফলাফল পেয়েছি, ভালো একটা রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। অবশ্যই পরবর্তী ভিডিও যদি এরকম ইনফরমেটিভ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন নতুন টিপস আপলোড করা হবে ইউটিউবের গাইডলাইন সম্পর্কে, আরও অনেক কিছু জানতে পারবেন। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনার বিফলে যাবে না, আপনি কিন্তু নতুন নতুন টিপস জানতে পারবেন আমার চ্যানেল থেকে। আমি কীভাবে 3 মাসেই আমার চ্যানেল মনিটাইজ করে ফেললাম এগুলোও জানতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে এসেছে, যদি কাজে আসে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি এই সম্পর্কিত আরও অনেকগুলো ভিডিও পেতে চান, আরও টপিক্স পেতে চান, ছোটো ছোটো ইনফরমেশনগুলো আপনারা পেতে চান, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আসসালামু আলাইকুম।